চাও একটা মানুষের অনেকগুলো অভ্যাসে তুমি পরিবর্তন করতে পারবে। তুমি চাইলে তার খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে পারবে, তার রুচি পরিবর্তন করতে পারবে, তাকে একটা বাসস্থান থেকে অন্য বাসস্থানে তুমি স্থানান্তর করতে পারবে। কিন্তু যে দুইটা জিনিস তুমি কোনো দিনও কারোর ভেতর থেকে দূর করতে পারবে না, সেটা হচ্ছে এক, তার মুখের ভাষা, আর দুই, তার অন্তরের ভাষা। এই দুই ভাষা তুমি চাইলেও হাজার প্রচেষ্টা করেও তার ভেতর থেকে তুমি নির্মূল করতে পারবে না। তোমার উপরে কেউ যদি আঘাত করতে আসে, তুমি চাইলেই তার হাতটা শক্ত হাতে রুখে দিতে পারো। কিন্তু কেউ যদি ইচ্ছা করে তোমাকে কথার বারে জর্জরিত করবে, তোমাকে এমন ধরনের কটু কথা শোনাবে যার ফলে তোমার অন্তরটা চৌচির হয়ে যাবে, সেই মানুষের সেই চিন্তা ভাবনাকে তুমি কখনোই বদলাতে পারবে না। কারণ মুখটা যার, নিয়ন্ত্রণটা শুধুমাত্রই তার হাতেই থাকে। সেম ওয়েতে অন্তরটা যার, তার বিশ্বাস, তার চেতনা, তার ভেতরগত স্বভাবগুলো তার ভিতরেই থাকে। একটা মানুষ তোমার সম্পর্কে কি ভাবলো, তোমাকে কিভাবে জাজ করলো, তোমাকে নিয়ে সে কি ভাবে, এটা সম্পূর্ণ তার এখতিয়ার। তুমি চাইলেও তোমার প্রতি তার চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে পারবে না। সে তোমাকে নিয়ে যদি নেতিবাচক চিন্তা করতে চায়, এটাও যেমন তার এখতিয়ার। সে তোমাকে নিয়ে যদি ইতিবাচক চিন্তা করতে চায়, তাহলে সেটাও সম্পূর্ণই তার ব্যক্তিগত অধিকার। তুমি এই দুইটো ক্ষেত্রে কখনোই হস্তক্ষেপ করতে পারো না। হ্যাঁ, তুমি যে কাজটা করতে পারো, ছোটবেলা থেকে তোমার সন্তানের ভেতর তুমি এই জিনিসগুলোকে ডেভেলপ করে দিতে পারো। কারণ দেখো, তোমার পার্টনার তো তার পারিবারিক পরিবেশে বড় হয়েছে। তার মুখের ভাষা এবং তার অন্তরের ভাষা, দ্যাট মিনস তার মনের ভেতরকার আকুতি, তার ভেতরকার স্বভাব, এগুলো তোমার পক্ষে পরিবর্তন করা কখনোই সম্ভব না। কিন্তু তোমার হাতে রয়েছে পরবর্তী প্রজন্মের একজন কারিগর, যাকে তুমি চাইলে খুব সুন্দর একটা শৈশব উপহার দিতে পারো, যাকে তুমি চাইলেই ঠিক কাদামাটির পুতুলের মতো যেভাবে খুশি সেভাবে গড়ে তুলতে পারো। সো তুমি যদি আজকে বাবা মা হয়ে থাকো, কিংবা তুমি যদি নেক্সট জেনারেশনের বাবা মা হও, তাহলে আজকে থেকেই তুমি সবসময় এইটা তোমার মাথার মধ্যে ইনপুট করে নাও, তোমার জন্য তোমার সন্তানের শৈশব যেন নষ্ট না হয়। তুমি তাকে এমন একটা পরিবেশ এনশিওর করবে, সে যেন তার নিজের মুখটাকে সংযত করতে পারে, সে যেন তার নিজের কথাকে সংযত করতে পারে, যেন তার কথার দ্বারা অন্য কেউ কষ্ট না পায়, সে যেন তার আচরণকে সংযত করতে পারে, সে যেন তার ভেতরে সবসময় একটা ইতিবাচক ফলপ্রসূ ধারণা বহন করে চলে। এমন কোনো কথা, এমন কোনো কাজ কিংবা এমন কোনো চিন্তা ভাবনা যেন তার ভেতরে ডেভেলপমেন্ট না করে, যেন সে মানুষের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলে। ফলশ্রুতিতে সে বিভিন্ন ধরনের অকওয়ার্ড সিচুয়েশন তৈরি করতে পারে, তার কারণে মানুষ কষ্ট পেতে পারে। কিন্তু তুমি যদি তার শৈশবটাকে খুব সুন্দর করে ব্যবহার করতে পারো, তুমি যদি তাকে খুব সুন্দর একটা পরিবেশ দিতে পারো, তুমি যদি তার ভেতরে পজিটিভ এনার্জিকে ডাইভার্ট করতে পারো, তাহলে দেখবে তোমার সন্তানের লাইফ এবং তোমার সন্তানের সাথে পরবর্তীতে জড়িত অনেকগুলো লাইফ সিকিউর থাকবে, অনেকগুলো লাইফ খুব ভালো একটা মানুষ খুঁজে পাবে। তখন মানুষ তোমাকে সম্মান করবে, তার শৈশবের জন্য সে তোমাকে ব্লেসিং মনে করবে। আর তুমি যদি এই সন্তানটাকে সবসময় একটা ক্যাওটিক টক্সিক পরিবেশে বড় করতে থাকো, তার ভিতরে সেই নেগেটিভ এনার্জি গুলো সে যখন ক্রমাগত ইনপুট করতে থাকবে, তার শৈশব, তার কৈশোর, তার জীবনটাই বরবাদ হয়ে যাবে। ঠিক তখন তুমি তার জন্য হয়ে যাবে একটা কার্স, বোঝা, অভিশাপ। তাই তুমি যদি ফিউচার প্যারেন্টস হয়ে থাকো, তাহলে আজকে থেকেই তুমি এইটা চিন্তা করে নাও যে তোমার সন্তানের জন্য তোমাকে খুবই স্ট্রিক্ট হতে হবে, তার ব্যাপারে তোমাকে সবসময় পজিটিভ থাকতে হবে। অতি আদর, অতি শাসন কোনোটা দিয়েই তাকে খুব বেশি লাই দেওয়া যাবে না। পরিবেশ, পরিস্থিতি, সিচুয়েশন সবকিছুকে মিলিয়েই তাকে গড়ে তুলতে হবে, যেন সে পরবর্তীতে শুধু তার জন্য না, তার আশেপাশে প্রত্যেকটা মানুষের জন্য ব্লেসিংস হয়ে দাঁড়ায়। তার জীবনের বেস্ট এডুকেশনাল পার্টটা হবে মুখের ভাষা এবং অন্তরের ভাষাকে সংযত করা, যেন তার কাছ থেকে কোনো মানুষ কখনোই বিন্দু মাত্র কষ্ট না পায়, না তার মুখের ভাষা দিয়ে, না তার অন্তরের চিন্তা ভাবনা চেতনা দিয়ে।